বাহ! বাহ! ভাগাভাগি হবে। নিজে থেকে তো সব ডিসাইড করে নিলে। আর সবার লাস্টে তুমি আমাকে জানালে। কেন গো? আমি বাড়ির ছোট মেয়ে হই বলে? তোমার সাথে আমার কি কথা হয়েছিল মা? তুমি বলেছিলে দোতলা বাড়ি করে দিচ্ছি। ঠিক তো? একতলা বড় বোন নেবে, একতলা ছোট বোন নেবে। আর আমি তখন তোমাকে কি বলেছিলাম? যে আমি উপরতলাটা নেব। ওতে মোজাইক করা রয়েছে, পার্টিস বসানো রয়েছে। ওটাই আমার চাই। আর তুমি এখন পুরো উল্টে গেলে? তুমি বলছো এখন উপরতলাটা দিদি নেবে? বাহ! 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 দিদিকে তো বিয়েতে তুমি এত কিছু দিয়েছো। আমার বর তো একটা কানাকড়ি তোমার কাছে চায়নি। তোমার তো আমাকেই বেশি করে দেওয়াটা উচিত। আর তুমি দিয়ে দিলে। দোতলাটা তুমি দিয়ে দিলে। আর দেওয়ার পর তুমি আমাকে ডাকছো। কোনো ডিসকাশন করলে না। তার আগে দিয়ে দিলে। বাহ! 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 খুব ভালো। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মা-বাবার জন্য কোনো লাভ নেই। না। মনটাই খারাপ আমার। তোমার ছোট জামাই যখন তোমার কাছ থেকে কিছু নেয়নি, তাহলে তোমার তো উচিত না চাইতে তাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া। মানে সমস্ত কিছু না, মানে তার ভাগে, মানে আমার ভাগে যেটা পাবো আমি, সেইটা বুঝিয়ে সুঝিয়ে আমাকে দিয়ে দেওয়া। হ্যাঁ? আর তুমি কি করছো? তুমি কি করছো? বাড়ির নিস্তলাটা আমাকে দিচ্ছ। হ্যাঁ? আমি নেবো না। নেবো না, আমার দরকার নেই। আমার বরের ছোট ঘর আছে, কুঁড়ে ঘর আছে, আমি তো ভালো আছি। তোমার ওর বাড়ির আমার দরকারই নেই। বাদ দাও। যাও। শুধু আমাকে ডাকলো। তুমি দিদিকে কি দিয়েছো? একটা বিশাল বড় সেগুন কাঠের বক্স খাট দিয়েছো। হ্যাঁ, এতটাই জায়গা ভেতরে যে ওর শ্বশুরবাড়ি 14 গোষ্ঠী ওর মধ্যে ঢুকে যাবে। এখনো সেটা এখনো রয়েছে। আমায় কি দিলে? কি দিলে? তুমি বিয়ে 3 বছর পরে একটা খাট দিলে। হ্যাঁ, মানছি। মানছি আমার শ্বশুরবাড়ির লোকজন কিছু চায়নি। খাটও না, একটা সুতো হতে চায়নি। তোমার কি দেওয়াটা উচিত ছিল না? এখন ওই ছোট খাটেতে আমরা 3 জনে মিলে গুদোগুদি করি। শুতে পারি না ভালোভাবে। তুমি তুমি বাড়ির দোতলাটা ওকে দিয়ে দিলে। আর আমাকে দিচ্ছ একতলাটা। তোমার একটু বিবেকে বাঁধবো না? তুমি কিরকম মা? এটা কি? এই হাটটা? এই হাটটা তুমি আমাকে দিলে? হ্যাঁ? আর জিয়ার জন্য মোটা হাতটা তুলে রেখেছো, আর তোমার ভাইপো বইয়ের জন্য এই হাতটা তুলে রেখেছো কেন? আমার বর তো কিছু নেয়নি। ওই দুটো জিনিসের উপর তো আমারও অধিকার থাকতে পারে। আর হিমেলের বইয়ের জন্য তুমি কি দেবে? কিচ্ছু না। এই হাতটাই হিমেলের বইয়ের জন্য। তাহলে আমার কি রইল? বাবা বাবা বাহ! তুমি দেখতে পাচ্ছ আমার জন্য কিছু না পূর্ণিমা। তুমি ভুলে গেলে? তোমার যখন শরীর খারাপ হতো আমি তোমাকে এই হসপিটাল ওই হসপিটাল নিয়ে যেতাম। হ্যাঁ? কে ছিল তোমার? কোন ভাইপো এসে তোমাকে নিয়ে গেছিল আমাকে বলো তো? হ্যাঁ? আর তুমি এখন একটা ফিনফিনে হাত দিচ্ছ আমার 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 হিমেলের বইয়ের জন্য। নেবই না আমি ঘর। নেবো না আমি। না, হাতটা খারাপ নয়। ভালো লাগছে? খারাপ নয়। অনেকটাই সোনা আছে। তাই নয় নয় করে তো এখন অনেক দাম হবে। ঠিক আছে, রাগারাগি করছি না। নিয়ে নিলাম হাটটা। ঠিক আছে? ও হিমেলের বইয়ের জন্য হিমেল করে দেবে, এটা আমি নিয়ে নিলাম। ওই মোটা হাটটা আমাকে দেবে কিন্তু। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। ওই তোমার ভাইপো বইয়ের জন্য যে হাটটা গড়িয়েছো ওই হাটটা আমি নেবো। হ্যাঁ, ওটা আমি নেবো। হুম, ঠিক আছে, এটা রাখলাম। কাটা পুকুরে যে ছকাটা জমিটা আছে সেটা কি হবে? তুমি সেটা তোমার ছোট ভাইপোকে দেবে? বাহ! বাহ! কি ভালো। দেখ দিদি দেখ, সব কিছু করলাম আমি। তুইও তো ছিলিস না তখন। দেখ, হসপিটাল নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো সব কিছু করলাম আমি। কাটাপুকুরের ছকাটা জায়গাটা দেবে ওই ওনার ছোট ভাইপোকে দেবে। দেখ কীরকম মা। হ্যাঁ, তোমার তো উচিত ছিল জায়গাটা হিমেলের নামে লিখে দেওয়া। আরে জিয়ার তো বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে তো শ্বশুরবাড়ি চলে যাবে, ও কী করবে জায়গা জমি? তোমার তো উচিত ছিল তোমার একমাত্র নাতি আমার ছেলে